আমি তো আমার জীবনে একটা প্রথম দিন ছিলাম, আগে জানাজা হলো, তারপর আবার ওয়াজ হচ্ছে। বাস্তব কথাগুলো আমি আপনাদের সামনে বলতেছি ভাইজান, বহু আজ জীবনে শুনবেন, আজকে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। রাজি আছেন সবাই? তো আমাদের এক মা মারা গেল, আমাদের একজন বাবা মারা গেল, আমাদের একজন ভাই মরে গেল, আমাদের একজন বোন মরে গেল। মরার কথা শুনেই আমরা বিপদের আয়াত করলাম, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। আসলে মুসলমান মরা বিপদ না, সুসংবাদ। এটা আমাকে জানা লাগবে তো, যেমন আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, যারা মুসলমান হয়ে মারা যাবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। মরার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতের দরজা তাদের জন্য খুলে ধরা হবে। সুবহানাল্লাহ। কবরে যাইতে দেরি হবে, কিন্তু তাদের জান্নাতে ঢুকতে দেরি হবে না। এখন আপনারা বলেন, মরাটা খুশির খবর না কষ্টের খবর? তাহলে খুশির খবর শুনে এই বিপদের আয়াত আমরা কেন বললাম? অনেকে এখন চিন্তায় পড়ে গেছেন, গোলক ধাঁধায় পড়ে গেছেন, মনে মনে ভাবতেছেন যে মরাটাই হলো সব চাইতে বড় বিপদ। আসলেই বিপদ, মরাটা হলো সবচাইতে বড় বিপদ। কার জন্যে? এই মরাটা হলো সবচাইতে বড় বিপদ কার জন্যে? যে নামাজ পড়েনি, যে রোজা করেনি, যে আল্লাহর কোনো হুকুম মানেনি, ওই বদমাইশের জন্য মরাটা হলো সবচাইতে বড় বিপদ। কারণ মরার সাথে সাথে ওর আযাব শুরু হবে। কথা বল না কেন? আর আযাব শুরু হবে, মৃত্যুর সময় আযাব, কবরে আযাব, সব জায়গা থেকে আযাব। এই যে সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, টাকার পাহাড় জমাইছে, কবরে যাওয়ার সাথে সাথে বিষাক্ত সাপের সাথে সাইজ করবে। একটা গান আছে, ছোটবেলায় শুনছি, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি মজা দেখাবো। এই কবরে মজা আছে না নাই? কার জন্যে? এখন যদি আপনার মানে হয়তো আমাকেও জন্যে, তাহলে ইসলাম যা হিন্দুতে, এই ইসলাম যা হিন্দুতে, মুসলমান যা কাফের তাই বলে মানে আলু করলে হবে না। আজকে জান্নাতের বাগানে বসে যারা রাত জায়গা শুনতেছেন, আর যাই হোক, তাদের কবর কবর হবে না। আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দিবে। কেমনে বানায় দিবে? এমনি দিবে না, কেমনে দিবে? এইটা মুসলমানের বাচ্চা হিসেবে আমাদের জানার অধিকার আছে না নাই? একজনের আছেন নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনলেই বুঝতে পারবেন কঠিন কোন সাবজেক্ট আপনাদের সামনে বলতেছেন। ভাই যাইতেই যখন হবে, বাড়ির থেকে বের হলেই বউ কান গরম করে দেয়, দেখাশোনা আওয়াজ করবেন, দেখাশোনা আওয়াজ করবেন। আমি কি দেখবো? বলে দেখবেন বর্তমান সরকারের কোন নেতা তেজত আছে কিনা, আশেপাশে পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি আছে কিনা, এগুলাকে দেখবেন, তারপর আওয়াজ করবেন। এগুলা থাকলে তেল তেল আওয়াজ মারা বাড়িতে আসবেন। আমি বললাম, আমি যে বাড়িতে আসতে পারবো তার গ্যারান্টি কি? বলে না, এগুলা কঠিন আওয়াজ না করলে তো পুলিশ ধরবি না, পুলিশ না ধরলেই তো আপনি চলে আসবেন। আমি বলি, পুলিশ না ধরে যদি আজরাইল ধরে, যেই কইছে আজরাইল আবসন করছে, এতদিন খালি পুলিশ ধরেনি টেনশন করছি গো, আজরাইল ধরার কোনো টেনশন করিনি। আপনারা কি ধরার টেনশন করেন? পুলিশ না আজরাইল। এই ভোটের আগে আমাকে বলে কি হলো জানেন? যারা বিএনপি করে, জামাত করে, এরকম পুলিশ একেবারে বাছাই করে করে ধরা শুরু করলো। আমাদের এলাকার একজন নেতা ওই জেতা অবস্থায় গোরস্থানে একটা কবর খুঁড়িছে, একটা গোরস্থানের মাঝখানে একটা কবর করে, সেই কবরের নিচে খেয়াল দিছে, তার উপর কম্বল দিয়ে, তার উপর ল্যাপ নেয়, আরামসে ঘুম পাড়ে। রাত্রেবেলা বউকে মোবাইল করে, কেন খবর কি? বলছেন আপনার খবর কি? বলে মাশাআল্লাহ, কোনো টেনশন নেই, এমন জায়গাতে আছি, পুলিশের বাপেরও ক্ষমতা নেই, এই জায়গাতে আসে। বউ বলতেছে তারও ভালো থাকেন। সন্ধ্যা থেকে এ পর্যন্ত 3 বার পুলিশ আইছিল। স্বামী বলতেছে যতই চেষ্টা করুক হামাক খুঁজে পাবি না। আসলে গোরস্থানের মধ্যে জেতা অবস্থায় শুয়ে থাকা আপনি কোন লক্ষণ ভালো মনে করেন? আপনাকে বোঝানোর জন্য বলতেছি, আজকের এই লাশ দাফন করার জন্য বোঝানোর জন্য বলতেছি। মনে করেন আল্লাহ আজরাইলকে বলতেছে, যা তো পুলিশের চেহারায় ওর কাছে যা। কার চেহারায়? বর্তমানে মানুষ খালি বাংলার লোকেরা পুলিশ ধরার চিন্তা করতেছে, আজরাইল ধরার চিন্তাই করতেছে না। যা ওর কাছে পুলিশের পোশাক পরে যা। তা আজরাইল পুলিশের পোশাক পরে ওই গোরস্থানে যায়, বলতে কেন ভাই, মাথা বের করে বলে, এই জায়গা তো খবর কে দিল? আমি তো মনে করছিলাম গোরস্থানেও নিরাপদ, আর এই জায়গা তুই পুলিশ কেমনি খবর পেলি? বলে আমি তো পুলিশ না ভাই, আমি আজরাইল। তখন কান্দে রইল, ভাই রে, বর্তমান বাংলাদেশে পুলিশ ধরার ভয়ে আজরাইল যে ধরবে এইটা আমাকে মনেই নেই। আজকে মা দুনিয়ার থেকে বিদায় নিল, এরপর আপনাদের মনে কি কয়? যে কোনো সময় ধরবার পারে, কথা কোন ধরবার পারে? তো কারা কারা ঈশা নামাজ পড়েননি জানেন না? যারা বলতেছেন যে কোনো সময় ধরবার পারে, এই কথা বলার পরে যদি এশার নামাজ না পড়েন, তাহলে আপনি মনে হয় খুব জাননেওয়ালা আছেন যে ফজর বন্ধ হয় বাঁচমো।
ফজর পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি আছে? তাহলে ঈশার নামাজও পড়লেন না, ফজর আগেও মরে গেলেন, তখন আমরা হুজুরা জানাজা দিয়া দোয়া করতেছি, আল্লাহ আল্লাহ কয় তোর চোখের পানি সাগর বানা, আমার রহমতের দরিয়ায় জোশ মারবে না। কারণ লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। যে ব্যক্তি নামাজ বাদ দিয়ে কবর আইছে ওই বেঈমান হয়ে গোরস্থানে আইছে করে কথা বলে কিনা, ওর যে কান্দা জানাজা দিয়ে কোনো লাভ হবে না। ওই যে ঈশার নামাজ পড়ে ফজর আগে মারা যাইতো, ওর জানাজা না থাকলেও ওর নামাজ আদায়ের কারণে আমি আল্লাহর জান্নাত দিয়ে দিতাম। যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, আজকের সাবজেক্ট হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মেয়েটা মরার খবর শুনে আপনারা প্রথম কি কইছেন? এবারে আপনার কননি, আমি এখানে এসে যখনই শুনলাম যে সভাপতি সাহেবের স্ত্রী মারা গেছে, আমি সঙ্গে সঙ্গে বললাম ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। কিন্তু আমি যে কেন কইলাম, আমি তো নিজেই চিন্তা পড়ে গেলাম। আসলে কি মানুষ মরার পর ইন্না লিল্লাহ বলা লাগবে? এইরকম কি কোনো বিধান আছে? না না না, এইরকম কি কোনো বিধান আছে? যে আমার বাচ্চা বললো যে দুঃসংবাদ শুনলে ইন্না লিল্লাহ বলা লাগে, দুঃসংবাদ। তো মানুষ মরা কি সুসংবাদ না দুঃসংবাদ? হ্যাঁ, দুঃসংবাদ। আসলে একটা গান গাই, দেখেন তো কি কিছু বুঝার পারেন নাকি? কোন বনেরই পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে শয়তান বলে সব বাড়ি যাই। আপনি যখন বাড়ির দিকে যাবেন, দুই কান্তে দুই ফেরেশতা বলবে কে রে পাগলা। হ্যাঁ, কত সুন্দর কথা কোরআন থেকে বক্তারা বলতিছে। আর ওইটা না শুনতে যে বাড়ি যাচ্ছি, ওই বাড়িতে কি তুই থাকতে পারবি? তুই তো প্রত্যেকটা ধাপে ধাপে তোর হায়াতকে অতিক্রম করে তুই মৃত্যুর দিকে হাঁটতেছিস। জোরে কোন কথা ঠিক কিনা? আমি আপনি যেটাই যাই না কেন, আমার হায়াত কি কমতিছে না বাড়তিছে? ছোটবেলায় একটা গান শুনতাম, এখন তো সেরকম গান হয় না। সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। আপনার বলেন তো আমার বয়স বাড়তিছে না কমতিছে? মানে যে বয়স নিয়ে আমি দুনিয়াতে আইছি, আজকে একদিন আমার সেখান থেকে কমে গেল, আজকে রাত আমার হায়াত থেকে কমে গেল। প্রত্যেকটা পরতে পরতে আমাদের হায়াত কমতেছে, আমরা মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি। এখন মানুষ মরাটা দুঃসংবাদ না সুসংবাদ, মুসলমান হিসাবে আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ কিন্তু কোরআনে বললেন ইজা, মানে যখন আসাবাতহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আপদ মুসিবত আসলে যে আয়াত পড়ার হুকুম আল্লাহ করেছেন, আর মরে যাওয়ার পর আমরা কেন এইটা পড়ি? আমি বহু আলেমকে বলছি, এমনকি আমার যিনি ওস্তাদ শেরপুর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, ওনাকে বলেছিলাম, হুজুর এই যে মানুষ মরে গেলে আমরা ইন্না লিল্লাহ কই, এটা কোরআন হাদিসের কোন জায়গাতে আছে যে বলা লাগবে? তো আমার ওস্তাদ বলতেছে, একদিন পর তোর এই প্রশ্ন কেন? আমরা হইয়াহিনী পড়ে আসতেছি, সবাই পড়ে, আমরাও পড়ি। এইরকম কথা বললে তো হবে না। আমরা আগে থেকে শবে বরাত পালন করে আসতেছি, এখন আসে বলতে শবে বরাতের রাত যে জাগবে ব্যবসাখানার কাটানোর চাইতেও খারাপ, ব্যবসাখানা থাকলেও নাকি আর চাইতে ভালো। এখন আসে কথা কন না কেন, এই শায়েখ যারা তারা কি বলতেছে, শবে বরাতের রাতে ইবাদত করার চাইতে ব্যবসাখানায় যাওয়া ভালো। ব্যবসাখানা বোঝেন আপনারা? বোঝেন তো? নাউজুবিল্লাহ কন না কেন? পতিতালয়ে কাটানো ভালো, মসজিদে না কাটায় পতিতালয়ে কাটান। এইবার আবার রমজান মাসে এক শায়েখ হলো 26 তারিখ দিবাগত রাত জাগা বেদাত। কি বুঝতেছেন? তো সারা জীবন যেটা করে আসতেছি তার দলিল থাকা লাগবে না? এই কথা কন না কেন? দলিল থাকা লাগবে, দলিল ছাড়া কাম করলে হবে? আপনি একটা জমির দলিল আছে না নাই? কথা কয় না কেন? দলিল আছে না? দুনিয়ার একটা জমি, দুনিয়ার একটা জায়গার যদি আপনার দলিল থাকে, আর আখিরাতে আপনি জান্নাতে যাবেন, সেই জান্নাতে আমল করার দলিল থাকা লাগবে না? দলিলের বাপদাদারা করতেছে, আমরাও করতেছি। তো বাপদাদা তো জমি ভোগ করে আসতেছে, এখন আপনি করতেছেন। এখন এসে বলতেছে, ভাই তুই যে জমি খাচ্ছিস তো দলিল। বেশি কথা কইস না। ওর দাদা জমিদার ছিল, ওর বাপও জমিদার ছিল, এই শালায় আর জমিদার আছে, তোর দলিল নাই, জাকাতুল্লাহ। আপনি তখন কি করবেন? আমরা অনেক আমল করতেছি, হাসরের ময়দানে যদি আল্লাহ বলে আমল তো করবার, কে কইছে দলিল কি? দলিল নাই আল্লাহ, তোর একটাও কবুল হয়নি। আমি আমার হুজুরকে বললাম, হুজুর মানুষ মরার খবর শুনে যে ইন্না লিল্লাহ আমরা পড়ি, এই পড়ার দলিল কি?
কোরআনে যে দলিল পাচ্ছি এটা হলো বিপদ আপদ মুসিবতের সময় আল্লাহ বলেছেন ক্বালু তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার হুজুর বলতেছে বাজান এগুলো দলিল টলিল বুঝে সবাই কয় আমিও কই। আসলে কি সবাই বললে আমরা বলবো? আমাদের জানার অধিকার আছে না দরকার আছে। আজকে এখানে একটা জানাজা হলো দেখি তো এ ওয়াজ আমার 38 বছর ওয়াজের জীবনে আমি কোনোদিন জানাজা করে এসে টেজে তো ওয়াজ করছি, আজকে প্রথম। আপনাকে কোনোদিন হয়েছে যে জানাজা করে ওয়াজ শুনছেন? কথা কর না কেন? তাহলে একটা নতুন অভিজ্ঞতা হলো না আমাদের। এই মিডিয়ার ভাইরা এটা তোমরা ফলো করে প্রচার করবে, হুজুর মাঠে জানাজা করে তারপরে টেজে আসলো।